আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি রুমে টাইলস ফিটিং করানো হয়েছে। খুবই আকর্ষণীয় একটি ডিজাইন। স্কার্টিং দেওয়া হয়েছে ১২ ইঞ্চি করে। ফ্লোরে বসানো হয়েছে ২৪x২৪ সাইজের টাইলস। আর স্কার্টিংয়ে দেওয়া হয়েছে ৮ বড় সাইজের টাইলস। এই টাইলসটা এক্স মনিকা কোম্পানির টাইলস। তো এই ভিডিওতে আমি আপনাদের কিছু পরামর্শ দিতে চাই যে কাজগুলো টাইলস ফিটিং করার আগে না করলেই ভালো হয়। তো দেখতে পাচ্ছেন এই রুমটাতে টাইলস ফিটিং করার আগেই কিন্তু ওয়ালের রং করে নিয়েছিল। কিন্তু এই ভুলটা আপনারা কখনোই করবেন না। টাইলস ফিটিং করার পরে আপনারা রং করবেন। তাহলে কাজের ফিনিশিংটাই ভালো হবে, রঙের ফিনিশিংও খুব সুন্দর হবে। যখন আপনারা আগে থেকে রং করেন, আমরা যখন স্কার্টিংটা লাগাই অনেক সময় কালো হয়ে যায় রঙগুলো, কালার একটু ডিসকালার হয়ে যায়, জায়গা খালি থাকে। এই কারণে দেখতে খুব একটা ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন আমরা পুরো রুমটাই কিন্তু টাইলস ফিটিং করে ফেলেছি। করার পরে এখন এই ফুটিংয়ের কাজ চলতেছে। খুব একটি অসাধারণ একটা টাইলসের লুক। তো আপনারা যখনই টাইলস ফিটিং করবেন আগে থেকে আপনারা মেঝেও ভিজায় নেবেন, স্কার্টিং সাইড ভিজায় নেবেন। তারপরে আপনারা টাইলস ফিটিং করাবেন। আমি দেখেছি অনেকে বাড়িওয়ালা ভাইরা যখন টাইলস কিনে নিয়ে আসে অনেক ব্যস্ত লাগায়, খুব দ্রুত করে। মনে হয় দ্রুত করলে কাজ ভালো হবে, আসলে কিন্তু তা না। টাইলস লাগানোর আগে আপনারা অবশ্যই ঠান্ডাভাবে ধীরস্থিরভাবে করবেন বা করাবেন। যখন কাজ করার আগে অবশ্যই মেঝে ভিজায় নেবেন, শুকনা থাকলে পানি মেরে নেবেন। সাইডে যে স্কার্টিং ইটগুলো এগুলো কিন্তু অনেক সময় ভেজে না, ভিজায় নেবেন। আর অবশ্যই রংটা টাইলস করার পরে করলেই ভালো হয়।